হ্যালো ফ্রেন্ডস, এগুলো মিষ্টিদের বাড়ি। আর আজকের গল্পটা দারুণ দারুণ মজার। জামাই ষষ্ঠীতে মিষ্টির মা কী করতে চলেছে, চলো সেই গল্পটা সবাই দেখে নিই। এটা হলো মিষ্টির মায়ের ঘর। ও বৌমা, কোথায় গেল বড় বৌমা? কে জানে কখন থেকে ডাকছি, ঘরেও নেই, কোথাও নেই। সব বিছানা টিছানা তুলে কোথায় গেছে কে জানে। দেখি এখানে বসি, এদিক দিয়েই তো আসবে যেখানেই যাক। সকাল মা, ও মা, রানী কোথায় গো? ঘুম থেকে উঠেই রানীকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে গো? আজ ওর মনটাও ভালো নেই। হ্যাঁ, আমিও তো কখন থেকে খুঁজছি, সে তো আমিও তাকে খুঁজে পাচ্ছি না। কাল রাতে ঠিক মতন ঘুমায়নি জানো, শুধু মনটা খারাপ করছিল, বলছিল খুব মা বাবার কথা মনে পড়ছে। কোথায় গেল বলো তো? এই দেখি কোথায় গেল। এই তো চলে এসছে। কী ব্যাপার, দুজনে মিলে দারুণ কিসের গল্প করছো মা আর ছেলে মিলে? হ্যাঁ, আমাকে নিয়ে আলোচনা করছো? ও, তা কী করেছি আমি? আরে ও বড় বৌমা, তুমি সকালবেলা উঠেই কাস্তে ঘাটে চলে গেছো, এদিকে আমি আর খোকা তোমাকে খুঁজে খুঁজে হয়রান। মা, সকালবেলা উঠে খুব শরীরটা খারাপ লাগছিল, রাতে একদম ঘুম হয়নি তো, তাই ভাবলাম একটু স্নানটা করে আসি, শরীরটা খুব ভালো লাগবে। হ্যাঁ মা, রাতে একদম ঘুমাইনি, শুধু মা বাবার কথা চিন্তা করছিল জানো। সে তো হবেই খোকা, তুই আর দেরি করিস না, যা বাজারে চলে যা। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও বড় বৌমা, আসো আমার পাশে এসে একটু বসো তো জামা কাপড়গুলো রেখে। হ্যাঁ মা, বলেন। ও জেম্মা, জেম্মা, আমরা তো মামা বাড়ি যাচ্ছি, তুমি চলো না জেম্মা, চলো না জেম্মা। ও বাবা, আমার গুড্ডি সোনাকে কী সুন্দর লাগছে, নতুন জামা পরেছে। তুমি যাও সোনা আজকে, এরপরে যখন তুমি যাবে তখন আমি যাব। এই গুড্ডি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। দিদি, তোমাকে কতবার করে বললাম, হ্যাঁ তা না তো, তুমি বাড়িতে একা একা থাকবে বলো তো, গেলে কত মজা হতো বলো তো আমার বাবার বাড়িতে। ও তামি, ও বৌমা, সাবধানে থাকবা কিন্তু, আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, টাটা। মা, আপনি এখন বসেন, আমি যাই গিয়ে সকালের খাবারটা তৈরি করে নিই। না না বৌমা, আজকে সকালে কোনো খাবার করতে হবে না, আজকে সকালে ছাতু মুড়ি খেয়ে নেব, আর দুপুরবেলা আমি রান্না করব, আর সবাই মিলে একসঙ্গে খাবো আজকে। তুমি আমার মেয়ের মতন, তোমাকে কখনো আমি বৌমার চোখে দেখেছি বলো তো? তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে বলো তো? আমার দুই মেয়ে আর তুমি আমার কাছে সমান, তুমি কেন মন খারাপ করে আছো বলো তো? ধুর মা, আপনি কী যে বলেন না, আমার একদম মন খারাপ লাগে না। কতবার তো এরকম হয়েছে, ষষ্ঠীতে আমি বাপের বাড়িতে যাইনি, তো তাতে কি হয়েছে? আপনি বসেন, আমি যাই রান্নাঘরের দিকে। বৌমাটা আমার খুবই ভালো, কাউকে মনের কষ্ট বুঝতেই দেয় না, তার জন্যই তো ওর জন্য আমার এত মন খারাপ লাগে। ও থাম্মি, থাম্মি, মায়ের কি দিদুন বাড়ি যেতে পারেনি বলে খুব মন খারাপ? দিদুন নেই, কী করেই বা যাবে? হ্যাঁ দিদিভাই, তাই তো। কত করে বললো, কেন কাকিমার সাথে গেলে কী হতো? দূর চাতা, ভাল লাগে না, যাই আমি আজকে একা একা কী করবো, বাড়িতে কেউই নেই, সবাই মামা বাড়ি গেছে। আমার যদি মামা বাড়িতে থাকতো কত ভালো হতো, তা না তো। এই ঘোড়া, তুই আজকে সারাদিন আমাকে নিয়ে চালাবি, হ্যাঁ? কেন কেউ আজকে নেই, আমাকে তুই সারাদিন ঘোরাবি সারা পাড়া। মা চলেন, খাবার হয়ে গেছে, চলেন আপনাকে খেতে দিয়ে দিই। না না বড় বৌমা, তোমাকে বললাম না আজকে সবাই একসঙ্গে খাবো, বড় খোকা আসুক, 3জন 4জন মিলে আমরা একসঙ্গে খাবো। তুমি যাও, ততক্ষণে একটুখানি রেস্ট নাও গা। ঠিক আছে মা, এত করে যখন বলছেন তাহলে একসঙ্গেই খাবো। যাই, আমি ততক্ষণে ঘরের দুটো কাজ আছে করে নিই। মাটা যে কি করে না। হে ঠাকুর, মা বাবার জন্য আজকে আমার এত কষ্ট কেন হচ্ছে? আরে ও রানী, কী ব্যাপার, মুখে বালিশ চাপা দিয়ে ঘুমাচ্ছ? কই দেখি দেখি, বালিশটা সরাও। আরে তুমি কি বাচ্চা মেয়ে নাকি, কান্নাকাটি করছো কেন? আমি মা বাবার জন্য খুব মন খারাপ করছে, জানি না কেন এত কষ্ট হচ্ছে আজকে। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, এমন জিনিস তো নয় যে আমি তোমাকে ফিরিয়ে এনে দেবো। তুমি একদম মন খারাপ করো না তো। চলো আজকে আমরা সবাই একসঙ্গে খাবো, বিকেলে আমরা 4জন মিলে ঘুরতে বেরোবো, ঠিক আছে? হ্যাঁ সেটাই তো, এইসব নিয়েই তো আমি ভুলে থাকতে চাই, কিন্তু আজকে আমার খুব মন খারাপ হচ্ছে। একদম মন খারাপ করো না।